নমস্কার বন্ধুরা, যদি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি দেখুন এই মিষ্টিটা বানাবো, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো আমিও আজকে ট্রাই করে নিলাম। আর রঙটা দেখুন কত সুন্দর লাগছে, দেখেই খুব ভালো লাগছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো চলুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। তো তার জন্য আমি যে কাপের কর্নফ্লাওয়ারটা মেপেছি 1 কাপ, সেই কাপেরই 2 কাপ আমি জল নিয়ে নিয়েছি। তারপর ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্স করে সাইডে রেখে দেবো। তো সাইডে রেখে দেওয়ার জন্য ওটা কোনো টাইম হিসাবে না, আমি জাস্ট চিনির রসটা বানাবার জন্য আমি ওটা প্রথমেই গুলে রেডি করে নিলাম। তারপরে কি বন্ধুরা, চিনিটা আমি গলিয়ে নেবার জন্য এখানে কড়াই চিনি দিয়ে দিয়েছি, 1 বাটি পরিমাণ দিয়েছি। আমি অল্প অল্প করে বানাচ্ছি, এখন বুঝতে পারছি না যে প্রথমে মিষ্টিটা কেমন হবে, তাই আমি কম পরিমাণে করে বানাচ্ছি। তো চিনিটা গলিয়ে নেবার জন্য আমি চিনিতে জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচ কাঁচা দুধ দিয়ে দেবো, যেন চিনির পুরো নোংরাটা উঠে যায়। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ফোটার অপেক্ষায়। তো ফুটে এলে তখন নোংরাটা সব ভেসে যাবে। তো দেখুন ফুটে উঠেছে। তো নোংরাটা সাইডে সাইডে লেগে যাচ্ছে, তা আমি একটা হাতার সাহায্যে নোংরাটা পুরোটাই উঠিয়ে নেব। এর আগের ভিডিওতে বন্ধুরা 2টো কমেন্ট এসেছে যে দিদিভাই খুব সুন্দর হয়েছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো মনের এনার্জিটা খুবই বাড়লো। কিন্তু যদি কেউ কমেন্ট না করে বা লাইকস বা ভিউজ যদি না বাড়ায়, তো খুবই মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা। তো আশা করি আপনারাও ভিডিওগুলো দেখে রিপ্লাই দেবেন। তো দেখুন কথা বলতে বলতে এখানে চিনিটা আমার গলে গেছে, আর 2টো এলাচ দিয়ে দিয়েছি সেন্টের জন্য। আর তারপরে একটু চেটচেটে ভাব যখন করবে, তখন আমি কর্নফ্লাওয়ারটা আর একবার নেড়ে চেড়ে দিয়ে দেবো। কেননা গুলে কিছুক্ষণ রাখার পর কর্নফ্লাওয়ারটা আপনিই তলায় বসে গেছিলো, তাই আমি নেড়ে তারপর দিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গাঢ় হয়ে যাবে। তো এরপরেতে একদমই কড়াই থেকে হাতটা সরালে চলবে না। তো একই লাগাতার এটা রান্না করতে হবে। তো তার মাঝে মাঝে আমাকে 1 চামচ করে আমি ঘি দিয়ে দেবো, যেন তলায় ধরে না যায়। তো এই দেখুন লাড়তে লাড়তে মাঝের মধ্যে 1 চামচ করে আপনারা ঘি দিতে থাকবেন, যতক্ষণ না কড়াই থেকে মিষ্টিটা ছেড়ে যাচ্ছে। সরি, মিষ্টি বলা চলবে না, এখন মিষ্টিটা রেডি হয়নি। তো চলুন এই পুরটাকে, তো যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ প্রায় মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে হবে। আর মাঝের মধ্যে ঘি দিতে থাকতে হবে, 1 চামচ 1 চামচ করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরে আমাকে এরকম রান্না করতে হয়েছে। দেখুন হাত ব্যথা হয়ে যাচ্ছে পুরোপুরি। তো আমি এখানে মাঝখানে আমার বড় জায়ের মেয়েকেও নাড়তে দিয়েছিলাম, বললাম একবার তুই নেড়ে দে, কেননা হাতে ব্যথা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, অনেক কষ্ট করতে হয়েছে এই মিষ্টিটার জন্য। তো বন্ধুরা, লাইক শেয়ার তো বানতা है। তো প্রথম থেকেই শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তো এখানে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এবার আমি মাঝামাঝির সময় এখানে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো দেখুন প্রায় অনেকটাই এটা রেডি হয়ে গেছে, কড়াই থেকে এবারে ছেড়ে ছেড়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে দেখুন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে চলে এসছে। এই সময় আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন আপনাদের পছন্দের মতো। তো এইটা আমি ভিডিওতে বেশিরভাগ লাল কালার দেখেছি, তো আমি লাল কালার দিতে চেষ্টা করেছি, কিন্তু সামনে যখন ভিডিওটা করছি তখন একটু অরেঞ্জ টাইপের কালারটা চলে এসছে বন্ধুরা, প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্তদানা। তো পোস্তদানা দেওয়া হয়ে গেছে। তো এবার এটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। আর সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমি একটা টিফিন কৌটো আমি তেল ব্রাশ করে রেখেছি, আর তার মধ্যে পোস্তদানা আর কাজু আমি গ্রেট করে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তারপর এই যে সঙ্গে সঙ্গে আমি এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে একদম চারিদিকে সমানভাবে দিয়ে দিচ্ছি, যেন সব দিক থেকে একদম বরাবর থাকে। তো দেখুন আমি এটা বেশ খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এবার আমি এটাকে খুলে নেব। তো দেখুন কত সুন্দর এটা কেকের মতো উঠেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কিন্তু জানাতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন এবার এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এত দারুণ হয়েছে খেতে কি বলবো। আর বন্ধুরা, আপনারা ট্রাই করে না দেখলে বুঝতেই পারবেন না যে একটা সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো হয়েছে, আর খেতে এত সুস্বাদু হয়েছে, বলারই মুখে কোনো শব্দই নেই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আজকের মতো টাটা সবাইকে।